তো আশা করি আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন। ওই পূর্বের ভিডিওগুলোতে এই সবগুলো আলোচনা করা আছে, প্রস্তুত, বিক্রিয়া, প্রস্তুতি, বিক্রিয়ার নামকরণ সহ। আজকে আমরা শিখব রূপান্তর। রূপান্তর কি? এই পাঁচটা রূপান্তর: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, যৌগ এসিড। রূপান্তর মানে হলো যে আমাকে অ্যালকিন দেওয়া থাকবে, আমি বাকি চারটা কি করব? তৈরি করব, প্রস্তুত করব। অ্যালকিন দেওয়া থাকবে, বাকি চারটা প্রস্তুত করব। অ্যালকোহল দেওয়া থাকবে, বাকি চারটা প্রস্তুত করব। তাহলে আসো প্রথমে আমরা কি দেখি? অ্যালকেন। তাহলে আসো আমরা অ্যালকেন থেকে আজকে বাকি চারটা: অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব। তো জৈব অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, একই কথা, ঠিক আছে? তো আসলে আমরা এই অ্যালকিন থেকে এবার বাকি চারটা কি করব? প্রস্তুত করব। এটাকে আমরা বলি রূপান্তর। আমরা আসলে অ্যালকিন থেকে বাকি চারটা, অ্যালকিন থেকে বাকি চারটা, অ্যালকোহল থেকে, অ্যালকোহল ছাড়া বাকি যে চারটা আছে সেটা অ্যালডিহাইড থেকে বাকি চারটা, জৈব অ্যাসিড থেকে বাকি চারটা, তার মানে সবগুলো থেকে সবগুলো কি করব? আজকে আমরা রূপান্তর শিখব। তাহলে আসুন প্রথমে আমরা অ্যালকিন থেকে কি করব? রূপান্তর। আসলে আগে পরে সমস্যা না, আপনি অ্যালকিন আগে উৎপন্ন করেন বা অ্যালকোহল আগে উৎপন্ন করেন, অ্যালডিহাইড আগে, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে হলে যে আপনি এই চারটা উৎপন্ন করে দেখাইতে হবে। তো আসেন, তো অ্যালকেনের আমরা প্রস্তুতি শিখছি, অ্যালকেনের বিক্রিয়া শিখছি। তো অ্যালকেনের বিক্রিয়া কয়টা দেখছিলাম? আমরা দুইটা দেখছিলাম। একটা হলো যে কি ক্লোরিনেশন, আর একটা হলো দহন। তো আমরা এখানে ক্লোরিনেশন দেওয়া শুরু করব। তো আসলে অ্যালকেন আমরা একটা নিই। তো অ্যালকেন আমরা সাপোজ ইথেন নিলাম, CH3CH3। আশা করি আপনারা বুঝতেছেন, যেহেতু আগের ভিডিওগুলো দেখছেন। আগের ভিডিও না দেখলে এটা বুঝবেন না। তাহলে আসেন প্লাস এটাকে আমরা ক্লোরিনেশন করব, মানে ক্লোরিনের সাথে যুক্ত করব। এই বিক্রিয়াটা আমরা দেখাইছিলাম। তো স্যার এটা কি? অ্যালকেন। অ্যালকেন। তাহলে আসুন, এই ক্লোরিনটা কি করবে? এই কারণে একটা হাইড্রোজেনকে কি করবে? আক্রমণ করবে, তাকে সরাই দিয়ে তার জায়গাটা দখল করে নেবে। তাহলে CH3 বন্ড, একটা কার্বন একটা হাইড্রোজেন সরে গেলে কয়টা থাকে? দুইটা। সেই জায়গায় কে ঢুকবে? একটা ক্লোরিন। তাহলে বাকি থাকে কি? এখানে একটা ক্লোরিন, এখানে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। তাহলে তারা দুজন মিলে কি তৈরি করবে? HCl। ঠিক আছে? তো আসলে এই CH3Cl এটা আমরা আবার নিব। তাহলে এটা হলো প্রথম ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ। CH3 বন্ড C2Cl+। এবার আসুন স্যার, আমরা এটা আমরা এই প্রস্তুতি দেখছিলাম, অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি আমরা কি করছিলাম? আমরা অ্যালকাইল আশা করি পড়ছি আমরা। এটা হলো ক্লোরিন, এটাকে আমরা একসাথে বলি RX, সাধারণ ভাষায়। RX মানে কি? R মানে হলো অ্যালকাইল, যেটা আমরা আগে পড়ে আসছি। আর X মানে হলো হ্যালোজেন। হ্যালোজেন কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলোকে একসাথে আমরা কি বলি? হ্যালোজেন। আর একটা সংকেত কি? X। X মানে কি? হ্যালোজেন। হ্যালোজেন কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এটাকে বলি RX। স্যার আমরা যদি এতটুকু দেখি, এটা কি? R মানে অ্যালকাইল, আর এখানে আর সাথে কি আছে? ক্লোরিন। তাহলে কি X মানে কি? এটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। এটা কি? অ্যালকাইল হ্যালাইড। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনাদের উপরে ক্লাসও অনেক বেশি লাগবে এই ব্যাপারটা। তো আসো আমরা এটার সাথে কি করব? এবার সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করে দেব। আশা করি আমাদের মনে আছে বিক্রিয়াটা, যে আমরা প্রস্তুতির বিক্রিয়াটা শিখছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে সোডিয়াম আর ক্লোরিন কি হয়ে যাবে? সোডিয়াম ক্লোরাইড নিয়ে আলাদা হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। প্লাস তার সাথে কি থাকবে? এই এখান থেকে সোডিয়াম ক্লোরিনকে নিয়ে আলাদা হয়ে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। আর এখানে আছে কি? OH। H আর OH মিলে সবসময় কি উৎপন্ন করে? কার্বন। আমরা জানি H আর OH মিলে কি তৈরি করে? কার্বন। তাহলে দুই মেইন যৌগটা আমরা লিখি, ঠিক আছে? তো CH, দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে তিনটা থেকে আর কয়টা থাকে? দুইটা। এখান থেকে ক্লোরিন চলে গেছে, আর কি থাকে? দুইটা শুধু হাইড্রোজেন। তাহলে একটু চিন্তা করে, এই কার্বনের দুই হাত চলে গেছে, আর কয় হাত বাকি? দুই হাত। এই কার্বনের দুই হাত চলে গেছে হাইড্রোজেনের সাথে, আর কয় হাত বাকি? দুই হাত। তাহলে এই দুই হাত দিয়ে পরস্পরকে ধরবে, এটা একটা কি? অ্যালকিন। তাহলে স্যার এই অ্যালকিনটার নাম কি? আশা করি আমরা জানি ইথিন। দুই কার্বন বিশিষ্ট অ্যালকিনকে আমরা কি বলি? ইথিন। তাহলে আসো, তাহলে অ্যালকিন থেকে আমরা দুই ধাপে কি তৈরি করতে পারি? অ্যালকিন তৈরি করতে পারি। এবার আসো আমরা তারপর সেই অ্যালকিনটাকে যদি আমি অ্যালকিনের হাইড্রোলাইসিস যদি করি, একদমই ইজি ব্যাপার। হাইড্রোলাইসিস কি? পানিকে যদি আমি ভাঙি, H আর কি পাই? OH। এগুলো বলছিলাম আমরা। তাহলে আসো এখানে কি পাই? H আর OH। এখানে কি থাকে? একটু ভালো করে আমরা যদি দেখি, আমরা এই অ্যালকিনের বিক্রিয়া যখন করছি তখন আমরা দেখছি সেখানে শুধু কি করে? দ্বিবন্ধনের একটা বন্ধন, মানে পাই বন্ধনটা ভেঙে যায়। পাই বন্ধনটা ভাঙলে এই কার্বনে একটা হাত খালি থাকে, ওই কার্বনে একটা হাত খালি থাকে। দেখি আমরা, তাহলে এই বন্ধনটা ভাঙলো, তাহলে এর এক হাত খালি, এর এক হাত খালি। তাহলে এই H-টা এখানে গেলে আগে থেকে আছে দুইটা, এখন একটা, কয়টা হয়? তিনটা। আর এখানে আগে থেকে H দুইটা আছে, সাথে এই একটা হাত খালি থাকবে, সেই একটা হাতে গিয়ে যাবে OH যাবে। তাহলে এই OH, আর আমরা জানি OH থাকলে সেটা কি? অ্যালকোহল। তার মানে এটা কি? অ্যালকোহল। তাহলে আসেন, অ্যালকেন থেকে আমি তিন ধাপে কি উৎপন্ন করতে পারি? অ্যালকোহল উৎপন্ন করতে। তাহলে আমাকে যদি বলে অ্যালকোহল উৎপন্ন করা, তাহলে আমি এটুকু করবো। আমি কতটুকু করতে পারবো? তিন ধাপ দেখাবো, ঠিক আছে? তিন ধাপে কি উৎপন্ন হবে? অ্যালকোহল। স্যার এটার নাম কি? দুই কার্বন। তাহলে ইথ, দুই কার্বন হলে কি? ইথ। আর যেহেতু এটা অ্যালকোহল, তাহলে কি যুক্ত করতে হবে? আনো। তাহলে কি হবে? ইথানল। তাহলে এটার নাম কি? ইথানল। আশা করি আপনারা পারবেন। স্যার এবার আসেন, আমরা যদি এই অ্যালকোহলটাকে
CH3 CH2 OH প্লাস এই অ্যালকোহলটাকে যদি জারণ করি, সব জারণ করতে কি লাগে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর কি KOH এর মিশ্রণ যদি আমি করি সেটা একটা কি পাবো ডায়মন্ড অক্সিজেন, তো সেই ডায়মন্ড অক্সিজেনটা এটাকে কি করে অ্যাটাক করবে, তাহলে এখান থেকে একটা H আর এই OH টা বের হয়ে যাবে, H আর OH বের হলে সেখান থেকে কি উৎপন্ন হবে পানি, তাহলে রিমেইনিং যৌগটা আমরা লিখি কি আছে CH3 বন্ড, এখানে কি আছে একটা হাইড্রোজেন চলে গেছে, দুইটা থেকে একটা চলে গেলে আরেকটা হাইড্রোজেন থাকে একটা থেকে OH চলে গেছে নাই, তাহলে এই জায়গাটাতে একটা ডায়মন্ড অক্সিজেন চলে গেছে, তাহলে দুটো কি যাবে CHO, আর আমরা জানি CHO থাকলে সেটা কি অ্যালডিহাইড, তাহলে স্যার এটা কি অ্যালডিহাইড, সে অ্যালডিহাইডটাকে সে তারপর আমাকে যদি অ্যালডিহাইড উৎপন্ন করতে পারে অ্যালকেন থেকে, তাহলে আমি কয়টা ধাপ দেখাবো চারটা, ঠিক আছে। প্রথমে অ্যালকেনকে আমরা প্রথমে অ্যালকাইল হ্যালাইড বানাবো, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন পাবো, সেই অ্যালকিন থেকে আমরা হাইড্রোলাইসিসের মাধ্যমে অ্যালকোহল পাবো, সেই অ্যালকোহলকে জারণ করলে আমরা অ্যালডিহাইড পাবো, সেই অ্যালডিহাইডকে জারণ করলে আমরা জৈব অ্যাসিড পাবো। তাহলে দেখছেন আমাদের কি হয়ে গেছে, অ্যালকেন থেকে আমরা কি করে ফেলছি বাকি চারটা উৎপাদন করে ফেলছি। তাহলে সেম আবার ডায়মন্ড অক্সিজেন দেবো, স্যার ডায়মন্ড অক্সিজেন থেকে আসে KMnO4 আর KOH এর মিশ্রণ থেকে, তাহলে আসলে এই ওটা এখানে ঢুকে যাবে, তাহলে আগে আছে একটা এখন একটা, তাহলে কার্বন কয়টা হয়ে যায় অক্সিজেন কয়টা হয়ে যায় দুইটা, তাহলে C ডাবল আর একটা কি আছে H, স্যার এটা কি জৈব অ্যাসিড, কেন জৈব অ্যাসিড এটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু C ডাবল ও H আছে, স্যার এটার নাম কি 1 2 দুই কার্বন হলে ইথ, আর জৈব অ্যাসিডের সাথে কি যুক্ত হতে আনোইড, তাহলে ইথানয়েড, তাহলে আশা করি আপনারা পারবেন। তাহলে অ্যালকেন থেকে যদি আমাকে যদি বলে যে অ্যালকিন তৈরি করো, তাহলে আমি কয়টা ধাপ দেখাবো, প্রথম দুইটা ধাপ, তাহলে প্রথম দুইটা ধাপে কি তৈরি হয়ে যাবে অ্যালকিন। আমাকে যদি অ্যালকোহল উৎপন্ন করে প্রথম তিনটা ধাপ দেখাবো, যদি অ্যালডিহাইড উৎপন্ন করে প্রথম চারটা, আর জৈব অ্যাসিড বলে প্রথম পাঁচটা ধাপ দেখাই দেবো। তাহলে আসেন অ্যালকেন থেকে আশা করি আমরা বাকি এই চারটা উৎপাদন করতে পারবো। এবার আসেন আমরা অ্যালকিন থেকে বাকি চারটা উৎপন্ন করি, তাহলে অ্যালকিন থেকে আমরা অ্যালকেন অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড উৎপন্ন করি। তাহলে এগুলো একদমই ইজি, আপনি জাস্ট বিক্রিয়াগুলো একটু ভালো করে বুঝলে আশা করি অনেক ভালো পারবেন। তাহলে আসেন প্রথমে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন করি, তাহলে CH2 ডাবল বন্ড CH প্লাস H, তাহলে দেখেন এখানে আমি নিকেল চূর্ণার 180 ডিগ্রি তাপমাত্রা যদি দিয়ে থাকি স্যার কি অ্যালকিন, যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, গাঠনিক সংকেত দেখে আমরা কিভাবে চিনব, বন্ধন দেখে, যদি একক বন্ধন থাকে সেটা অ্যালকেন, দ্বিবন্ধন থাকে সেটা অ্যালকিন, ত্রিবন্ধন থাকে সেটা অ্যালকাইন। তাহলে আসো স্যার এখানে দেখো এই বন্ধনটা হবে, আমরা জানি যে অ্যালকিনের বিক্রিয়া সবসময় আমরা কি করছে, যেখানে দ্বিবন্ধন আছে সেখান থেকে একটা বন্ধন ভাঙছে, তাহলে এখানে একটা বন্ধন ভাঙলে একটা বন্ধন থাকে। এবার চিন্তা করো এখানে একটা বন্ধন ভাঙলে এখানে একটা হাত, এই কারণে একটা হাত খালি, এখানে দুইটা হাইড্রোজেন এখানে যাবে, আগে থেকে দুইটা এখন একটা ঢুকছে, তাহলে মোট কয়টা হয় তিনটা, এখানে আগে থেকে দুইটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন ঢুকছে, তাহলে কয়টা হয় তিনটা, তাহলে স্যার কি উৎপন্ন গেল অ্যালকিন। তাহলে আমাকে যদি অ্যালকেন উৎপন্ন করতে বলে তাহলে আমি এক ধাপে কি করে ফেলতে পারবো, অ্যালকেন উৎপন্ন করতে পারবো কিসের মাধ্যমে, হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে। এই বিক্রিয়াটা কিন্তু আমরা কি করছিলাম অ্যালকিনের বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া করছিলাম। তাহলে এবার আসুন স্যার আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড, স্যার এবার আবার আমরা আলাদা একটা পর্যায়ে যাব, আলাদা আবার আমি একটা অ্যালকিন নিলাম, স্যার এটা কি স্যার অ্যালকিন, স্যার এটা এখন আমরা কি করব হাইড্রোলাইসিস করব, মানে পানি সংযোজন করব, তো পানি সংযোজন করলে সেখান থেকে কি উৎপন্ন হবে অ্যালকোহল, এটা আমরা জানি আগে থেকে। তো পানিকে ভাঙালে আমরা কি পাই H আর OH। স্যার এখানে আরেকটা ব্যাপার, এখানে যদি আমি স্যার অ্যালকিনের দুই কার্বন বিশিষ্ট না নিয়ে আর যদি অন্য কার্বন বিশিষ্ট নিই তাহলে কি হবে সমস্যা, এখানে কি হবে স্যার সিমেট্রিক আর থাকবে না, মানে এখানে কি থাকবে না দুইটা মানে সম হাইড্রোজেন আর থাকবে না, সেখানে তখন কি হবে তেল মাথায় তেল যাবে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেনটা যাবে, কিন্তু এটা হলে কি হয়ে যাবে প্রবলেম হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে কি বলছিলাম জৈব পারক্সাইড বা অ্যালকাইল পারক্সাইড কি করতে মিক্স করতে, তখন কি হয়ে যাবে আবার প্রান্তীয় কার্বনের সাথে OH-টা চলে আসবে। বিক্রিয়াগুলো দেখছেন আশা করি। তাহলে আসুন এখানে একটা বন্ধন হবে, একটা এসে এখানে আসবে, তাহলে আগে দুইটা এখন একটা, কয়টা হয়ে যায় তিনটা, একটা বন্ধন হবে আর একটা বন্ধন ভেঙে গেছে, এখানে কি হবে CH2 আর এখানে কি হবে OH-টা ঢুকে যাবে, তাহলে এখান থেকে আমরা কি অ্যালকিন থেকে অ্যালকাইল। আচ্ছা আমরা এটা না করে যেহেতু আগের একটু আগে আমরা দেখছি এই টাইপের একটা বিক্রিয়া, এটা আমাদের আমরা সাপোজ আমরা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলাম, তাহলে একটা কি থাকে দ্বিবন্ধন, তাহলে এখানে বাড়াত খালি তিনটা, এটা একটা হাত খালি, এটা দুইটা হাত খালি, আশা করি বুঝছেন। এবার আমি পারি স্যার, এবার হলো মজা, দেখেন তো এখানে H আর কি বের হবে OH। তো আসলে নিয়ম কি স্যার, এখানে স্যার এই দুইটা কার্বনের মধ্যে কি আছে দ্বিবন্ধন, আমরা এখানে যদি আমাদের 100টা কার্বন থাকে ওটা আলাদা করে রাখবো, দ্বিবন্ধন কাদের সাথে আছে, যে দুইটা কার্বনের সাথে সেই দুইটা কার্বন আমি কি করব আইডেন্টিফাই করব, তাহলে এই দুইটা কার্বনের সাথে আছে দ্বিবন্ধন, তাহলে এই দুইটা কার্বনে কি হাইড্রোজেন সংখ্যা সমান না,
এখন তাহলে ভেজা। তাহলে এখন কি হবে, এখন যদি আমি বিক্রিয়াটা করি তাহলে তেল মাথায় তেল, মানে যেখানে হাইড্রোজেন, যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন উঠবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে কি যাবে, ওএইচটা যাবে। কিন্তু এটা মিডলে চলে আসছে। আমি বারবার বলছিলাম যে আমরা সবসময় এই সবগুলো কি করতে যাবো, প্রান্তীয় কার্বনের কাছে নিতে যাবো। তো প্রান্তীয় কার্বনের কাছে যদি আমি নিতে যাই, এখানে আমি কি যুক্ত করব, জৈব পারক্সাইড বা অ্যালকাইল পারক্সাইড কি করব, যুক্ত করব। তাহলে এখন কি হয়ে যাবে, আমাদের কাজ হয়ে গেছে। তাহলে এবার আসো, এখন আর তেল মাথায় তেল যাবে না, এখন কি যাবে, যেখানে কম হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন যাবে। তাহলে আসো, CH3 বন্ড C, একটা বন্ধন ভাঙবে, তাহলে এই বন্ধন এটার একটা হাত খালি থাকবে, এখানে কি যাবে, একটা H, আগে থেকে H এখন একটা H, কয়টা হয়, দুইটা। আর এখানে আগে কয়টা ছিল, দুইটা H, একটা হাত যেহেতু খালি সে একটা থেকে একটা হাত দিয়ে কি ধরবে, OH ধরবে। স্যার এটা কি হয়ে গেছে, অ্যালকোহল হয়ে গেছে। তাহলে আসেন, তাহলে আমরা এক ধাপে অ্যালকিন থেকে কি তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি। বলতে এই অ্যালকোহলটার নাম কি, 1 2 3 3 কার্বন বিশিষ্ট কি আমরা কি বলি, প্রোপ। আর অ্যালকোহলের সাথে কি যুক্ত হতে, নল, তাহলে প্রোপানল। তাহলে আসলে স্যার এই অ্যালকোহলটাকে আমরা যদি আরেকবার নিয়ে যদি জারণ করি, আশা করি যে আপনারা বুঝতে পারছেন, যদি আগে বিক্রিয়াগুলো একটু মনোযোগ সহকারে করে থাকেন। তাহলে আসেন, এখানে আমরা কি লিখব, KMnO4 KOH। তাহলে আসেন, এখান থেকে এই কার্বন থেকে কি বের হবে, একটা H, এখান থেকে আবার কি বের হবে, OH। ওই দুটো মিলে কি তৈরি করবে, পানি। আসলে আপনারা বুঝে ফেলছেন। তাহলে এখানে কি বাকি রিমেইনিং যৌগটা আমরা লিখে দিই, CH3 বন্ড CH2 বন্ড। স্যার এখানে একটু দেখেন, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, দুইটা থেকে একটা চলে গেলে কয়টা থাকে, আরেকটা। এখান থেকে OH চলে গেছে, তাহলে এখানে OH নাই, এই অক্সিজেন এখানে প্রবেশ করবে, তাহলে কি যাবে, আর CHO থাকলে সেটা কি, অ্যালডিহাইড। তাহলে আশা করি আপনারা অ্যালডিহাইডটা উৎপন্ন করে ফেলছেন, পারবেন। আশা করি অ্যালডিহাইড যেহেতু পারছেন, তাহলে কি পারবেন, জৈব অ্যাসিড পারবেন, কি করে দিবেন, জারণ করে দিবেন, একদম ইজি। তাহলে আসলে এটা কি তৈরি করলাম আমরা, অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডকে আমরা যদি আরেকবার জারণ করি তাহলে কি পেয়ে যাব, আমাদের কাঙ্ক্ষিত যৌগটা পেয়ে যাব, জৈব অ্যাসিড CHO। আরেকবার জারণ করি তাহলে এখানে কি হয়, KMnO4 KOH। তাহলে এটা জারণ করলে এখানে কি হয়ে যাবে, সেটা যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে, CH3 বন্ড CH2 বন্ড C। স্যার এখানে দেখেন, আগে থেকে একটা অক্সিজেন, এখন একটা, কয়টা হয়, দুইটা অক্সিজেন, H কয়টা, একটা। আশা করি স্যার বুঝে গেছেন। তাহলে আসেন, এটা কি জৈব অ্যাসিড। তাহলে আমাকে যদি বলে যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করে, আমরা কি করব, হাইড্রোজেন সংযোজন করে দেব নিকেল চূর্ণ এবং 180 ডিগ্রি তাপমাত্রা দিলে সেখান থেকে আমাদের অ্যালকিন থেকে কি উৎপন্ন হয়ে যাবে, অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। আবার আমাকে যদি কি বলে, অ্যালকোহল যদি বলে, তাহলে আমি কি করব, অ্যালকিনকে নিয়ে আবার হাইড্রোলাইসিস করব, হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো, অ্যালকোহল পেয়ে যাব। যদি আমাকে অ্যালডিহাইড তৈরি করতে বলে, তাহলে আমি কি করব, এই অ্যালকিনটাকে হাইড্রোলাইসিস করে অ্যালকোহল উৎপন্ন করব, সেই অ্যালকোহলকে আমরা কি করব, জারণ করব, জারণ করে সেখান থেকে উৎপন্ন হবে অ্যালডিহাইড। আমাকে যদি এখন বলে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড তৈরি করব, তাহলে আমরা তিনটা ধাপ দেখাই দেব। প্রথমে অ্যালকিন থেকে কি তৈরি করতে হবে, অ্যালকোহল, সেই অ্যালকোহলটা নিয়ে কি করতে হবে, অ্যালডিহাইড তৈরি করতে হবে, সেই অ্যালডিহাইড থেকে আমরা জৈব অ্যাসিড তৈরি করতে পারবো আশা করি। তাহলে আসুন, তাহলে অ্যালকিন থেকে আমরা বাকি 3-4টা আশা করি উৎপাদন করতে পারবো, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে বলবেন, সমস্যা না, আমরা ওইটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব, আপনাদের সমস্যাগুলো সলভ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আসুন, এবার আমরা অ্যালকোহল থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড তৈরি করব, ক্রমান্বয়ে সবগুলোই তৈরি করব। তাহলে আসেন অ্যালকোহল। তো আমরা একটা অ্যালকোহল নিই, তো আমরা জানি অ্যালকোহলে কি থাকবে, এখানে আমরা প্রোপানল নিলাম। তো আসেন আমরা জানি অ্যালকোহলে কি থাকে, একটা OH থাকে, আসলে আগের ভিডিওগুলো দেখছেন আপনারা। তাহলে আসলে এখানে যদি আমরা আসলে আমরা অ্যালকিন প্রস্তুতি করার সময়, আসলে আমি বলছিলাম যে আগে পরে সমস্যা, এখানে আমরা প্রথমে অ্যালকিন প্রস্তুতি করব। তো আসেন, আমরা অ্যালকিন প্রস্তুতির সময় দেখাইছিলাম যে কি করতে হয়, অ্যালকোহলকে আমি যদি কি করি, নিরোধক দ্বারা কি করি, নিরোধকের সাথে যদি মিশাই, সেখান থেকে একটা অণু কি করে নেয়, পানি শোষণ করে নেয় নিরোধক। নিরোধক আশা করি জানেন কি, নিরোধক কি, যেটা পানির প্রতি প্রচুর আকর্ষণ থাকে, অথবা কোনো বিক্রিয়ার সাথে কোনো যৌগের সাথে যুক্ত হলে সে কি করে, সেখান থেকে পানি শোষণ করে না, সে অধিক আকর্ষী পানিকে সে অধিক আকর্ষী পানিগ্রাহী যৌগগুলোকে আমরা কি বলি, নিরোধক বলি। তো এখানে নিরোধক হিসেবে আমরা কি ইউজ করবো, সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা কি ইউজ করলাম, সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড কি করবে, এই অ্যালকোহল থেকে এখনো পানি শোষণ করে নেবে। তাহলে আসো, এখান থেকে যদি এখনো পানি শোষণ করে না, দেখি H2SO4 ডট, এখান থেকে একটা OH যাবে, এখান থেকে একটা H যাবে, তাহলে এইটা OH দিয়ে কি করবে,
পানি। তাহলে এবার আসুন বিভিন্ন যৌগটা বলে CH3 বন্ড, এখানে কয়টা আছে? C একটা আছে, কারণ দুইটা থেকে একটা চলে গেছে। এখানে কি আছে? CH2 আছে, OH টা নাই। তাহলে এই কার্বনটা দেখেন এক এই একটা হাইড্রোজেন কয়টা? দুইটা হাত। তার মানে দুইটা হাত খালি। এইটার কার্বন এখানে দুইটা হাত সংযুক্ত হাইড্রোজেন, তারপরে হাত খালি দুইটা হাত। এই দুইটা হাত পরস্পরের সাথে বন্ধন যুক্ত করবে, আর দ্বিবন্ধন থাকলে সেটাকে আমরা কি বলি? অ্যালকিন বলি। তাহলে আশা করি আমরা অ্যালকোহল থেকে কি করতে পারবো? অ্যালকিন তৈরি করতে পারবো। এই অ্যালকিনকে আবার আমরা যদি কি করি? হাইড্রোজেন যুক্ত করি, তাহলে এখান থেকে আবার কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা কি করব? হাইড্রোজেন যুক্ত করব, নিকেল নিব, 180 ডিগ্রি তাপমাত্রা নিব। তাহলে আসো এটা কি হবে? এই বন্ধনটা ভাঙবে। তাহলে CH3 বন্ড CH বন্ড CH, একটু দেখো এখানে আগে থেকে H আছে, এখানে H কয়টা? দুইটা। তাহলে H একটা এখানে যাবে, তাহলে এখানে গেলে আগে একটা এখন একটা, কয়টা হয়? দুইটা। H টা আবার এখানে যাবে, কয়টা হয়? তিনটা। তাহলে এটা কি স্যার? একটা। তাহলে আমাকে যদি অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করতে বলি, তাহলে আমি কয় ধাপ দেখাবো? দুই ধাপে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকেন তৈরি করতে পারি। আর আমাকে যদি অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করতে হলে আমরা এক ধাপে শুধু সালফিক অ্যাসিড মিশ্রণের মাধ্যমে সেখান থেকে কি উৎপন্ন করতে পারি? অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে এবার আসলে অ্যালকোহল থেকে CH3 বন্ড CH2OH, সাপোজ আমি ইথানল নিলাম, ইথানল থেকে আচ্ছা আমি তাহলে অ্যালকিন আর অ্যালকেন তৈরি করে ফেললাম, অ্যালকিন এবং অ্যালকিন তৈরি করে ফেললাম। তাহলে এখানে কি আছে? অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড। তাহলে অ্যালডিহাইড জৈব অ্যাসিড। তো আসলে আপনারা বুঝে গেছেন যে অ্যালকোহলের সাথে যদি আমি অক্সিজেন কি করি? যুক্ত করি, বা অ্যালডিহাইডের যদি আমি অ্যালকোহলের যদি আমি জারণ করি, সেখানে আমরা কি পাই? অ্যালডিহাইড পাই। তাহলে KOH এই দুইটা মিশ্রণ করলে আমরা জার্মান অক্সিজেন পাবো। এটা দ্বারা এটা কি করবো? অক্সিডেশন করবো বা জারণ করি। তাহলে জারণ করি CH3, স্যার একটু দেখেন এখান থেকে একটা H বের হবে, এখান থেকে একটা OH। তাহলে এটা OH নিয়ে কি তৈরি করবে? পানি। তাহলে বাকি রিমেইন যৌগটা দেখি CH3 বন্ড CH, কেন CH? একটা হাইড্রোজেন চলে গেছে, OH চলে গেছে, তাহলে শুধু থাকে একটা হাইড্রোজেন, এটা এখানে যুক্ত করে দেব। তাহলে CHO, আর CHO থাকে সেটা কি? অ্যালডিহাইড। তাহলে এটা কি একটু উৎপন্ন হয়েছে? অ্যালডিহাইড। তাহলে আমাকে যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করতে হবে, তাহলে আমি জাস্ট অ্যালকোহলের কি করে দেবো? জারণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে? অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। এবার আসুন এবার সেই অ্যালডিহাইডটাকে যদি আমরা আরো জারণ করি, সেখান থেকে আমরা জৈব অ্যাসিড পেয়ে যাব। তাহলে KNO4 KOH, তাহলে এটা যুক্ত হয়ে যাবে। তাহলে CH3 বন্ড C, আগে তো একটা অক্সিজেন, এখন আরেকটা অক্সিজেন যুক্ত। তাহলে অক্সিজেন কয়টা? দুইটা। CH3 COOH থেকে সেটা কি জৈব অ্যাসিড। আশা করি এটা আমরা পাবো। তাহলে আসলে অ্যালকোহল থেকে যদি আমার অ্যালকিন তৈরি করতে হলে, তাহলে আমি জাস্ট সালফিক অ্যাসিড মিক্স করলে অ্যালকিন তৈরি হয়ে যাবে। আবার যদি অ্যালকোহল থেকে যদি অ্যালকেন তৈরি করতে হলে, তাহলে আগে আমি অ্যালকিন তৈরি করবো। অ্যালকিনকে আবার আমরা কি করবো? হাইড্রোজেন যুক্ত করলে সেখান থেকে কি উৎপন্ন হয়ে যাবে? অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। আবার যদি আমাকে কি বলে? অ্যালডিহাইড উৎপন্ন করে অ্যালকোহল থেকে, তাহলে আমি কি করবো? একবার জারণ করবো। আর যদি জৈব অ্যাসিড উৎপন্ন করে, তাহলে দুইবার, মানে প্রথমে অ্যালডিহাইড উৎপন্ন, সে অ্যালডিহাইডকে আবার জারণ করলে কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড উৎপন্ন হবে। তো আশা করি আপনারা এটা পারবেন, কোনো সমস্যা হবে না। আসলে আমরা পরেরটাতে আসি। তাহলে আসলে এরপরে আমরা এই জৈব অ্যাসিডটাকে কি করব? এটা হলো নতুন বিক্রিয়া, এটাকে এটা আমরা করি না। আসলে এটাকে আমরা কি করব? এখন সোডিয়াম, আসলে এটা অ্যাসিড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি? ক্ষার। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ আর পানি। এটা এখানে আমরা বিক্রিয়া করব। দেখো CH3 বন্ড CH2 বন্ড COOH প্লাস, এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা জানি অ্যাসিড কি দেয়? H প্লাস আয়ন দেয়, তার মানে এই H টা ছেড়ে দেওয়া, সোডিয়াম কি দিবে? AOH। তাহলে কি তৈরি করবে? পানি। তাহলে ফার্দার কি থাকে? দেখো CH3 বন্ড CH2 বন্ড COO, এখানে কি থাকে? সোডিয়ামটা এখানে যুক্ত হয়ে যাবে। এটাকে আমরা বলি সোডিয়াম ইথানয়েড। এটাকে আমরা বলি সোডিয়াম ইথানয়েড। তার নাম সরি সোডিয়াম প্রোপানয়েড। ইথানয়েড নয়, হলো প্রোপানয়েড। তাহলে আসলে আমরা এটা বিক্রিয়াগুলো করি, ফার্দার বিক্রিয়া। স্যার এই সোডিয়াম প্রোপানয়েড, স্যার আমাদের একটা মনে আছে, সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা কি করছিলাম? সোডা লাইমের বিক্রিয়া কি উৎপন্ন করছিলাম? অ্যালকেন উৎপন্ন করছিলাম। স্যার এটাই আমরা এখন দেখাবো। স্যার তাহলে তৃতীয় ধাপে আমরা কি করব? সেই সোডিয়াম প্রোপানয়েডটা নেব, C2COO Na প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে কি মিক্স থাকবে? ক্যালসিয়াম অক্সাইড। তার মানে এই বিক্রিয়াটা আমরা আগে করছিলাম। তাহলে এবার আসেন দেখি আমরা কি হবে। এখান থেকে এটুক নিয়ে এসে আলাদা হয়ে যাবে। এখানে কি থাকবে স্যার? আমরা যদি এখানে দেখি, তাহলে কি থাকে? সোডিয়াম। এখানে যদি আমরা দেখি, আচ্ছা তাহলে এখানে সোডিয়াম কয়টা? দুইটা। তাহলে সোডিয়াম দুইটা, আর কি থাকে? কার্বন একটা, অক্সিজেন কয়টা? 1 2 3টা। সোডিয়াম কার্বনেট, এখানে ক্যালসিয়াম অক্সাইডটা মিশ্রিত থাকবে, ঠিক আছে? প্লাস একটিভ আসেন স্যার।
তাহলে স্যার এটা যদি নিয়ে যে এইচটা কি হয়ে যাবে, এটার সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 বন্ড CH2, কিন্তু এখানে আরেকটা H যুক্ত কি হবে, CH3, যেটা কি অ্যালকেন। তাহলে আমাকে যদি বলে অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করতে, তাহলে আমি কি করব, জাস্ট তিনটা ধাপ দেখাবো। এখান থেকে প্রথমে জৈব অ্যাসিডের সাথে সোডিয়ামের বিক্রিয়া, সোডিয়াম ইথানয়েড বা প্রোপানয়েড তৈরি হবে, যেটা আপনি দিবেন। তারপর সেটার সাথে আপনি যদি কি করেন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করেন, তার মানে সোডা লাইম যদি মিক্স করে উত্তপ্ত করেন, সেখান থেকে আমরা কি পাবো, অ্যালকেন পাবো। আবার এই অ্যালকেন থেকে আবার আসে, আমরা যদি আরো ফার্দার করি, CH3 বন্ড এটা যদি আমি ক্লোরিনেশন করি ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে কি হবে স্যার, দেখেন CH3 বন্ড CH, এখানে দেখেন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কি করবে, এই ক্লোরিনটা এখানে তার জায়গা দখল করবে, তাহলে দুইটা ক্লোরিন, দুইটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, এখানে কি থাকে, আরেকটা ক্লোরিন, এখান থেকে আরেকটা হাইড্রোজেন বের হয়, এটা কি তৈরি করে, HCl তৈরি করে। এবার আসেন এটাকে আমরা নিব CH3 বন্ড CH2 Cl, এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে আসলে কি হবে, সোডিয়ামটা ক্লোরিনকে দিয়ে যাবে আলাদা, তাহলে সোডিয়াম ক্লোরাইড। এবার আসেন এখানে কি থাকে বাকি, OHটা কি করবে, এখান থেকে একটা H নিবে, H আর OH মিলে কি তৈরি করবে, পানি। তাহলে এবার আসেন বাকি কি থাকে, CH2, এখানে একটা হাইড্রোজেন চলে গেছে, CH2, এখানে একটা ক্লোরিন চলে গেছে, এখানে কি থাকে, CH2, এই কার্বন এই দুইটা হাত দিয়ে হাইড্রোজেন চলে গেছে, এই কার্বন এই দুইটা হাত দিয়ে হাইড্রোজেন, তাহলে দুটো কার্বন কয়টা হাত খাবে, দুইটা হাত খাবে, তাহলে পরস্পরকে দুই হাত দিয়ে ধরবে, এটা কি স্যার, এটা কি স্যার অ্যালকিন। তাহলে আসলে আমাকে যদি অ্যালডিহাইড থেকে যদি অ্যালকিন তৈরি করতে বলে, তাহলে আমি কয়টা ধাপ দেখাবো, 1 2 3 4 5টা ধাপ। প্রথম ধাপে আমরা কি তৈরি করব, জৈব অ্যাসিডকে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম লবণ অবস্থায় সোডিয়াম লবণকে আমরা ডিকার্বক্সিলেশন করব, মানে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে সেখানে আমরা কি পাবো, অ্যালকেন পাবো। সেই অ্যালকেনকে আমরা ক্লোরিনেশন করব, ক্লোরিনেশন করলে আমরা সেখানে কি পাবো, অ্যালকাইল হ্যালাইড পাবো, বা অ্যালকাইল হ্যালাইড। বা এখানে যদি আমরা দেখি, এখানে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে কি দেখতেছি, কি ইথাইল ক্লোরাইড। আচ্ছা যাই হোক, ইথাইল ক্লোরাইড পাবো বা অ্যালকাইল হ্যালাইড পাবো। সেই অ্যালকাইল হ্যালাইডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে, এটা আমরা আগেও দেখছি, এই বিক্রিয়াটা বিক্রিয়া করলে সেখান থেকে আমরা কি পাই, অ্যালকিন পাই। সেই অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো, অবশ্যই পাই। তাহলে আসো এই অ্যালকিনকে যদি আমি কি করি, হাইড্রোলাইসিস করি, HOH, তাহলে এখানে একটা বন্ধন থাকবে, একটা বন্ধন যদি ভাঙি, এর একটা খালি, তো এর থেকে যাবে একটা হাইড্রোজেন যাবে, এর থেকে দুইটা, এখন একটা তিনটা, এখানে দুইটা হাইড্রোজেন থাকবে, আর এখানে যেটা একটা আমরা এই কার্বন একটা খালি, সেখানে একটা OH আছে। স্যার এটা কি হয়ে গেল আমাদের অ্যালকোহল। স্যার এই অ্যালকোহলটার নাম ইথানল। স্যার আমরা আসলে এখানে জাতকের নাম লিখতেছি, সদস্যের নাম লিখতেছি না, সদস্য নাম আপনারা আশা করি পারবেন। তাহলে এবার আসেন স্যার, আমাকে যদি অ্যালডিহাইড থেকে যদি সাপোজ আমাকে যদি অ্যালডিহাইড থেকে কি বের করতে বলে, জৈব অ্যাসিড, তাহলে আমি এক ধাপে জাস্ট জারণ করে দিয়ে কি পাবো, জৈব অ্যাসিড পেয়ে যাবো। আমাকে যদি অ্যালডিহাইড থেকে যদি আমাকে অ্যালকেন তৈরি করতে বলে, তাহলে আমি কয়টা ধাপ দেখাবো, তিনটা ধাপ, প্রথম তিনটা ধাপ দেখাবো। আমাকে যদি অ্যালডিহাইড থেকে যদি অ্যালকিন তৈরি করতে বলে, তাহলে আমি 1 2 3 4 5টা ধাপ দেখাবো। আর যদি আমাকে অ্যালডিহাইড থেকে কি তৈরি করতে হবে, অ্যালকোহল তৈরি করতে হবে, তাহলে আমি কয়টা ধাপ দেখাবো, 6টা ধাপ, 1 2 3 4 5 6। এই 6টা ধাপ দেখালে আমাদের কি হয়ে যাবে, অ্যালকোহল, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুত হয়ে যাবে। আশা করি আপনাদের এই ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। আবারও বলছি, যদি সমস্যা থাকে তাহলে আমাকে কি করবেন, একটা কমেন্ট করে দেন, আমরা সেটা বুঝাই দেওয়ার জন্য একটা আলাদা ক্লাস নেব। তাহলে আশা করি আপনারা অ্যালডিহাইড থেকে বাকি 4টা বুঝবেন। যেখানে যেখানে বুঝেন না সেটা সেটা আমার বলবেন কোথায় প্রবলেম। আর যদি পারেন তাহলে বসে থাকবেন না, নিজেরা নাম বলে এখান থেকে একটা সদস্যের নাম বলবেন, ওইটা তৈরি করে দেখাবেন। সাপোজ আমি বললাম যে অ্যালডিহাইড থেকে আমাকে, সাপোজ আমি যদি বলি অ্যালডিহাইড থেকে আমাকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করে দেখাও, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি কিভাবে করা যায় ওইটা চিন্তা ভাবনা করে বের করবা, ঠিক আছে? এরকম করে যে কোনো নাম ধরে ধরে কি করবা, প্রস্তুত করবা, তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবা। আগে আমরা এটা করবো ভালোভাবে। তাহলে এবার আসুন লাস্ট টপিক আমাদের, যেটা লাস্ট টপিক আমাদের সেটা হলো কি, জৈব অ্যাসিড থেকে বাকি সবগুলো। তাহলে আসলে আমরা জৈব অ্যাসিড থেকে কি করবো, এখন বাকিগুলো তৈরি করবো। আচ্ছা আসুন, তো জৈব অ্যাসিড একটা নাও, তো আমি জৈব অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড না, প্রোপানোয়িকের কয়টা থাকে, 3টা, এটা থাকে C ডাবল H একটা 2টা, তাহলে এটা কি প্রোপানোয়িক অ্যাসিড। তো আমি জাস্ট তার জাতকের নাম লিখলাম জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। স্যার এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষারের বিক্রিয়া থেকে সেখান থেকে উৎপন্ন হবে লবণের রূপান্তর, মানে সোডিয়াম লবণ উৎপন্ন হবে,
তাহলে C3CH2 C ডাবল ও এই এসটাকে সবাই তার জায়গা দখল করে নেবে, আর এই এসটাতে এই ওসির সাথে কি তৈরি করবে, পানি, লবণ আর পানি। স্যার এই সোডিয়াম ইথানল প্রোপানয়েডটাকে আমরা কি করব, তাহলে প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, CH3CH2 C ডাবল ও Na, এটার সাথে আমরা কি করব, সোডা লাইন বিক্রিয়া করব। এর আগে আমরা অনেকবার দেখাইছি বিক্রিয়াটা। তাহলে সোডা লাইন বিক্রিয়া করব বা সোডা লাইন দিয়ে যদি উৎপন্ন হবে, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে, সাথে ক্যালসিয়াম অক্সাইডটা যুক্ত হবে। আমরা আবারও দেখাই, এই দুটো একসাথে হয়ে যাবে, তাহলে বাকি এসটা এই কার্বনে চলে যাবে। আগে থেকে দুটো, এখন একটা কাটা তিনটা, তাহলে কি হবে, CH3 বন্ড CH3, যা একটা কি অ্যালকেন। তাহলে আমাকে যদি জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে বলে আমাকে কয় ধাপ লাগবে, 2 ধাপ লাগবে। এবার আসুন এই অ্যালকেনটাকে আমি নিই CH3, স্যার ওই আবার আগের মতো ক্লোরিনেশন করব। স্যার এটা বারবার করলে আপনাদের বেশি সুবিধা হবে, কি বিক্রিয়াগুলো অনেক ভালো মাথায় ঢুকবে, ঠিক আছে? তো এই জন্য আমি বারবার করাই দিচ্ছি। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, সেখানে ক্লোরিন ঢুকবে, তাহলে CH3 বন্ড একটা হাইড্রোজেন চলে গেলে দুইটা থেকে, আর ক্লোরিন তার জায়গায় ঢুকবে, তাহলে C2H C2Cl। তাহলে আরেকটা কি থাকে, H থাকে, যেটা বের হয়ে যায় আরেকটা ক্লোরিন থেকে, সেটার সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। স্যার এই যে অ্যালকাইল হ্যালাইডটাকে আবার আমরা নিব CH3CH2 ক্লোরাইড। স্যার মনে রাখবেন RX, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট RX। কেন RX বেশি ইম্পর্টেন্ট, এটা কারণ অ্যালকাইল হ্যালাইড, এর থেকে অনেক কিছু আমরা উৎপাদন করতে পারি খুব সহজে, এই জন্য এটা আমাদের কাছে খুবই। আর মানে কি স্যার, আমরা আগে জানছি অ্যালকাইল, আর X মানে কি হ্যালোজেন। হ্যালোজেন কয়জন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা একসাথে কি বলি, হ্যালাইড বলি, বা X দ্বারা প্রকাশ করি। এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমরা সেটা উৎপন্ন করছি, এটা আর এটা ক্লোরিন, মানে RX। এটার সাথে এবার আমরা স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিই, তাহলে সোডিয়াম ক্লোরিনকে নিয়ে দিয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এবার আসো OH, এখান থেকে একটা H বের করে নেবে, এখান থেকে একটা H বের করে নিয়ে কি হবে, H2O। তাহলে এখানে কি থাকতেছে, দুইটা H থাকতেছে, কয়টা, দুইটা। আর এখানে কি ক্লোরিন জুড়ে গেলে কয়টা থাকবে, দুইটা। স্যার আবার দেখতেছি এই দুই হাত খালি, এই দুই হাত খালি, তাহলে কি তৈরি করবে, একটা অ্যালকিন তৈরি করবে। তাহলে আসো আমাকে যদি বলে জৈব অ্যাসিড থেকে অ্যালকিন, তাহলে আমি কয় ধাপ দেখাবো, 4 ধাপ। 4 ধাপ দেখালাম, আর সেখান থেকে কি উৎপন্ন হয়ে যাবে, অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। এই সেই অ্যালকিনকে আবার আমি কি করবো, হাইড্রোলাইসিস করলে অ্যালকোহল পাওয়া যাবে। এটা আমরা আসলে অনেকবার করছি। তাহলে HOH, এখানে একটা বন্ধন যদি ভাঙে, তাহলে ওর এক হাত খালি, ওর এক হাত খালি, ওই এক হাতে কি হবে, একটা হাইড্রোজেন দিবে। তাহলে আগে দুইটা, এখন একটা, কয়টা হয়, তিনটা। এখানে কয়টা হাইড্রোজেন, দুইটা। এই OH-টা সেখানে ঢুকে, তাহলে কি হয়, OH। তো স্যার এটার নাম কি, অ্যালকোহল। আর যদি এটা হলো জাতকের নাম, আর যদি আপনারা কি বলেন, সদস্যের নাম বলে, এই সদস্যটা কি ইথানল। আসলে আপনারা সদস্যের নামটা বের করতে পারবেন, আমরা যেভাবে করছি। স্যার আগের ভিডিওগুলো না দেখে এটা দেখলে একদম লাভ হবে না, আগের ভিডিওগুলো দেখবেন, বুঝবেন, তারপরে যায় এটা। তারপর আসেন স্যার, এবার এই অ্যালকোহলকে যদি আমরা আবার ফার্দার কি করি, ফার্দার যদি জারণ করি, আমাদের কি লাগবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এখান থেকে কি করবো, জাইম অক্সাইড, সে জাইম অক্সাইড এখানে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, এখান থেকে H, আর এখান থেকে আবার OH বের হবে। তাহলে H আর OH দিয়ে কি তৈরি করবে, পানি। তাহলে এবার আসেন স্যার, পানি যদি তৈরি করে, তাহলে বাকি থেকে কি, এখান থেকে CH3, এখানে কি থাকে CH, কারণ এখান থেকে H চলে গেছে OH, বাকি থাকে শুধু H। এখানে অক্সিজেনটা বসে যাবে CH, যে যা একটা কি অ্যালডিহাইড। আর এর সদস্যটার নাম, এই সদস্যটার নাম কি, অ্যালডিহাইড। দুইটা কার্বন থাকে কি, ইথানল। ঠিক আছে, তাহলে আশা করি বুঝছেন। তাহলে আসলে আমাদের জৈব অ্যাসিড থেকে যদি আমাকে অ্যালকেন তৈরি করতে বলে, আমি কয় ধাপ দেখাই দিই, 2 ধাপ। তাহলে অ্যালকেন তৈরি হয়ে যাবে। আমাকে যদি বলে অ্যালকিন তৈরি করতে হলে আমি কয় ধাপ, 1 2 3 4 ধাপ দেখাই, সেখান থেকে আমি কি করবো, অ্যালকিন দেবো। তার মানে আমাকে যদি অ্যালকিন তৈরি করতে বলে, আমার এখান থেকে কতটুকু দেখানো লাগবে, এতটুকু দেখানো লাগবে। আমাকে যদি বলে অ্যালকোহল তৈরি করে জৈব অ্যাসিড থেকে কতটুকু দেখানো লাগবে, এই 5ম ধাপ পর্যন্ত দেখা লাগবে। আর যদি আমাকে বলে অ্যালডিহাইড তৈরি করতে, এখান থেকে আমার কতটুকু দেখানো লাগবে, এতটুকু। তাহলে আসলে আমরা যদি এখান থেকে অ্যালডিহাইড তৈরি করি, সবগুলো বিক্রিয়া হয়ে যাবে। আর আমাদের সবগুলো বিক্রিয়া সবসময় দেখানোর দরকার না, আমাদের যেটুকু বলে আমরা সেটুকুই দেখাবো। তাহলে আশা করি আপনারা রূপান্তর সবগুলো পারবেন, জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, আই মিন এই 5টা থেকে 500টাতে কি করতে পারবেন, আশা করি কনভার্ট করতে পারবেন। এই কনভার্টিং এর যদি কোনো প্রশ্ন থাকে, সেটাও আমাদের করতে পারেন। আর যদি কনভার্টিং বুঝে থাকেন, তাহলে কি করবেন, যে নাম ধরে ধরে কিভাবে বের করে যায় সেটা বের করবেন। সেখানেও যদি প্রবলেম থাকে, তাও আমাদেরকে বলতে পারেন, আমরা সেটা নিয়েও একটু ক্লাস নিয়ে বুঝাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আসলে আমাদের ভিডিও কোয়ালিটিগুলো এত ভালো হচ্ছে না, কেননা আসলে আমরা তাড়াহুড়ো করে ঘুরতেছি, যেহেতু করোনার পরিস্থিতি অনেক খারাপ, আমাদের সবাই বাসায় থাকতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা বাসায় থেকে ভিডিওগুলো বানাচ্ছি। আসলে আমার কখনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, তারপর আমার বানানো হয়েছে। এই জন্য আমার ভালো ক্যামেরাও নাই বা স্ট্যান্ডও নাই, আই মিন মাইক্রোফোনও নাই, যে কথা বলে পরিষ্কার হবে, অনেকটা অপরিষ্কার। তো আপনারা চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শোনা, আশা করি আপনাদের লাভ হয়। আর আপনাদের জন্য ভিডিও বানাইতে হলে আসলে আমি ভাগ্যবান।
আল্লাহ আমাকে তৌফিক দান করছে আপনাদের ভিডিও বানায় আপনাদের কিছু উপকার করব। এটা আসলে আমার ক্রেডিট, আপনাদের না, ঠিক আছে? সো আপনারা যদি ভিডিও থেকে কিছু একটাও যদি শিখেন সেখানে আমার সার্থকতা, একটা লাইন যদি শিখেন সেটাই আমার সার্থকতা। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে এগুলো থেকে শিখবেন। আর আমার ভিডিও দেখতে হবে এমন কোনো, আপনারা সবগুলো ভিডিও দেখে যেটা আপনাদের বেস্ট লাগবে আপনারা সেটাই দেখবেন আশা করি। এবং আমার ভিডিওগুলো দেখলে আপনার আশা করি বুঝবেন, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করবে। এবং যদি আবারও বলছি, যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রশ্ন নিয়ে একটা কী করব, ভিডিও তৈরি করব আপনাদের জন্য, যাতে আপনারা এই করোনা পরিস্থিতিতে বাইরে না বের হয়ে বাসা বসে থেকে কী করতে পারেন, টপিকসগুলো কমপ্লিট করতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা আশা করি সব হয়ে গেছে। এরপর পলিমারকরণ বিক্রিয়া আছে, যা একদমই সহজ বিক্রিয়া, ওইটাও আমরা আচ্ছা ওইটাও আমরা দেখাই দিই। দেখেন পলিমার, স্যার এই পলি মানে হলো অনেক বা বহু, অনেক বা বহু, আর মার মানে অণু, তার মানে কি অনেক অণু বা অনেক সংখ্যক অণু, বৃহৎ অণু, তাই না? আর পলিমার আসলে পরিমাণ, অল্প একটা ছোট্ট অণু থেকে যদি একটা বৃহৎ অণু তৈরি হয় তাকে আমরা পলিমার বলি। আর যে প্রক্রিয়া আমরা এটা তৈরি করি তাকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলি। তো আমরা পলিমারকরণ বিক্রিয়া দেবো। তো তোমাদের বইয়ে 4টা বিক্রিয়া আছে, আমরা জাস্ট 3টা বিক্রিয়া দেখবো। এই 3টা বিক্রিয়া থেকে আশা করি আপনারা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পলিমারকরণের। তাহলে আসেন প্রথমে আমরা ইথিন নিই। ইথিন যদি আমি এখানে তাপ দিই, তাই বলুন তো এখানে কি আছে, একটা পাই বন্ধন আছে, সেই পাই বন্ধনটা কি হয়ে ভেঙে যাবে। তাহলে আসো CH2 বন্ড CH2, এই পাই বন্ধন যদি বলতে এই একটা হাত বের হবে, এর একটা হাত বের হবে, তাই না? তাহলে এবার চিন্তা করেন, এখানে যদি আমি 100টা অণু, এখানে কি হবে 100টা অণু ভাঙবে এবং একজন কি করবে আরেকজনের পাশে যেমন আরেকটা অণু ভাঙবে। এখানে যদি আমি 2টা অণু নিই তাহলে কি হবে, আরেকটা অণু CH2 একটা ভাঙবে CH2, তাহলে এই এক হাত দিয়ে এর সাথে বন্ধন তৈরি করবে, এর এক হাত খালি থাকবে। এরকম সবসময় পাঁচশো কার্বনের 2টা হাত কি থাকবে, খালি থাকবে। এখন যদি আমি 1 লাখ নিই, 1 লাখ এরকম লম্বা হইতে থাকবে, মানে একটা ছোট্ট অণু থেকে কি হয়ে গেল বৃহৎ অণু। আমি যদি 1 কোটি নিই তাহলে সেখান থেকে 1 কোটি। তো আমি 1 কোটি না দেখায় জাস্ট এই বেসিকটা দেখায় না, এখানে কি বললাম n সংখ্যক কি নিব ইথিন, তাহলে এখান থেকে কি পাবো n সংখ্যক বা বৃহৎ একটা অণু পাবো যেখানে n সংখ্যক কি থাকবে, কার্বন থাকবে। তাহলে এটাকে আমরা কি বলি ইথিন, আর এটাকে আমরা বলি যেহেতু পলিমার হয়েছে তার মানে পলিইথিন, বৃহৎ ইথিনের অণু, তাহলে এটাকে আমরা বলি পলিইথিন বা পলিথিন। আশা করি আপনারা পলিমারকরণ বিক্রিয়া বুঝছেন, একদম ইজি, জাস্ট দুইটা দুই সেট থেকে বের হবে। এরপরে আসেন যদি স্যার আমরা ভিনাইল কিনি, ক্লোরাইড কিনি। ভিনাইল ক্লোরাইড দেখেন এটা হলো পিভিসি উৎপাদন, অনেক বেশি ইম্পর্টেন্ট। পি মানে পলি, ভি মানে ভিনাইল, সি মানে ক্লোরিন বা ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। দেখেন এটা কি CH2 ডাবল বন্ড CH2 মানে এখানে একটা জায়গায় কি থাকবে, একটা হাইড্রোজেন শুধু ক্লোরিন একটা গ্রুপ, এটাকে আমরা বলি ভিনাইল ক্লোরাইড। কিন্তু এটাকে আমরা ভিনাইল ক্লোরাইড। তাহলে আসলে এটাকে যদি এবার আমি তাপ দিই, স্যার সিমিলার, এই বন্ধনটা ভাঙবে, এই কার্বনের একটা হাত, এই কার্বনের একটা হাত বের হবে, তাহলে CH2 CH এখানে একটা বের হবে, এখানে একটা বের হবে। এখন যদি আপনি এখানে n সংখ্যক, এখানে n সংখ্যক একটা বৃহত্তম পাবো, ঠিক আছে? যেটাকে আমরা কি বলি PVC, পলিভিনাইল ক্লোরাইড। আশা করি আপনারা বুঝছেন, পলি মানে হলো বহু, ভিনাইল ক্লোরাইডের অনেকগুলা অণু, এই জন্য এটাকে আমরা কি বলি পলিভিনাইল। এরপর আপনাদের আরেকটা আছে যেটাকে আমরা ঘনীভবন বিক্রিয়া বলি। তাহলে আসলে এটা আমরা একটু দেখি, সেটা আমরা অ্যাডিপিক অ্যাসিড দিব। কি নিব, অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড মানে কি COOH, 4টা মিথিলিন মূলক থাকবে। একটু আমরা মনে করে দিই CH2, এটাকে আমরা বলি মিথিলিন মূলক, মিথিলিন মূলক, ঠিক আছে? তাহলে আসো C, এখানে আরেকটা COOH থাকবে প্লাস, এখানে আমরা কি দিব NH2 CH2 6 বন্ড NH2, এটা যদি আমরা বিক্রিয়া করি স্যার এখানে কিছু প্রভাব লাগবে। আচ্ছা আসুন, এখানে এটার নাম কি অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড। আর এটার নাম দেখেন এখানে কয়টা আছে, 6টা থেকে কি বলি হেক্সা, কি আছে মিথিলিন মূলক আছে, তাহলে হেক্সা মিথিলিন। তাহলে কয়টা আছে, 6টা মিথিলিন মূলক আছে, যেমন হেক্সা মিথিলিন। এটাকে আমরা বলি অ্যামিন, NH2 কে অ্যামিন বলি, অ্যামিন NH2 কয়টা আছে, 2টা, তাহলে ডাইঅ্যামিন, হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন। তাহলে আসলে এই দুইটা এখন বিক্রিয়া করবে, একদম ইজি বিক্রিয়া। যদি আমরা দেখি স্যার এখানে জায়গাটা আমি নিচে দেখাচ্ছি, এখান থেকে OH বের হয়ে যাবে,
এখান থেকে যদি OH বের হয়ে যায় এখানে কি থাকবে CO, OH মানে কত 1, তাহলে এখানে একটা হাত বের হবে, তাহলে এখানে কি থাকে CH2 বন্ড, এখান থেকে OH একটা বের হবে, ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে CO। এবার আসুন এটা স্যার এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা কি বের হবে হাইড্রোজেন বের হবে, তো যদি এখান থেকে হাইড্রোজেন বের হয় তাহলে এখানে কি থাকবে N, আচ্ছা এটার একটা হাত থাকবে, আচ্ছা তাহলে এখান থেকে OH চলে গেলে এটার একটা হাত বের হবে। আবার দেখেন এখান থেকে যখন H বের হবে এই N এর একটা হাত বের হবে, সে কি করবে এই কার্বনের সাথে একটা বন্ধন তৈরি করে ফেলবে NH, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হলে একটা হাত খালি, সে একটা হাত দিয়ে কি করবে কার্বনের সাথে বন্ধন তৈরি করবে। এখানে আবার দেখেন CH2 6টা মিথিলিন মূলক থাকবে বন্ড, এখান থেকে কি বের হবে আর একটা H বের হবে, তাহলে এখানে কি থাকবে NH আর একটা হাত খালি থাকবে, যেহেতু একটা হাইড্রোজেন বের হবে। দেখেন দুইটা পাশে কি আছে একটা হাত একটা হাত খালি আছে। স্যার এটা হলো পলিমারকরণ মূল বিষয়, যে দুই সাইডে কি থাকবে দুইটা হাত খালি থাকবে। এখানে যখন আমরা n সংখ্যক নিই তাহলে এখানে কি তৈরি হবে n সংখ্যক কি তৈরি হবে পলিমার, এটাকে আমরা বলি নাইলন, নাইলন 6 বলি আমরা, এটাকে আমরা বলি নাইলন তৈরি হবে, ঠিক আছে। সাথে কি তৈরি হবে স্যার দেখেন H আর OH মিলে কি তৈরি করে AH তো কি তৈরি হবে পানি তৈরি করবে, আর দুই পানি বা n সংখ্যক পানি তৈরি করবে। তাহলে আসেন এটা থেকে আমরা বুঝতে পারছি যে পলিমারকরণ আসলে তেমন কঠিন বিক্রিয়া না, একটা বন্ধন ভেঙে দুই সাইডে দুইটা হাত বের হবে, আর এই বন্ধনের ক্ষেত্রে OH চলে যাবে, OH এই কার্বনের একটা হাত খালি থাকবে, এই কার্বনের একটা, এই কার্বন কি করবে এখান থেকে যে হাইড্রোজেন যাবে এখানে নাইট্রোজেনের একটা হাত খালি থাকবে, এই দুজন মিলে কি তৈরি করবে বন্ধন একটা তৈরি করে ফেলবে, আর বাকি কি থাকবে এটা NH থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এখানে আরেকটা হাত খালি থাকবে। দেখবেন সবসময় পার্শ্ববর্তী দুইটা হাত কি থাকে খালি থাকে প্রত্যেকটা। এটা হচ্ছে পলিমারকরণের মূল বিষয়। আশা করি পলিমারকরণটা আপনারা পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আসলে আমাদের এতটুকু এই থাকলো জৈব যৌগ, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আসলে আমি সার্থক, আর না বুঝে থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব।